This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো MDH টিভি9 বাংলায় স্বাগত। হটস্পট নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। হ্যাঁ, হটস্পটের সারাদিনের গুরুত্বপূর্ণ খবরের বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরি। তবে আজ আমি বেশি কথা বলবো না, কারণ আমার হাতে সময় কম, খবর প্রচুর, ছবি প্রচুর। তাই আমি সবার প্রথমে হটস্পটের ইস্যুগুলোর সঙ্গে আপনাদের পরিচয় করাই। হটস্পটে আজকে কোন কোন বিষয়ে আমরা বিশেষ করে নজর রাখছি সেদিকে বলি। প্রথম বিষয়, বৃদ্ধের পিঠে জুতোর ঘা, প্রতিবাদ করেছিলেন বৃদ্ধ, তার জন্য জুতোর বাড়ি মারা হলো তাকে রাস্তায় ফেলে, কেন জানাবো। দ্বিতীয় বিষয়, খিদের চেয়ে মৃত্যু ভালো, এক বাচ্চাকে ফেলে দিচ্ছেন নিজের মা নদীর জলে, আর আরেক বাচ্চাকে খাবারের লোভ দেখিয়ে শারীরিকভাবে নির্যাতন করছে রাজ্যের শাসক দলের নেতা, দেখাবো আপনাদেরকে। তৃতীয় বিষয়, কুকাজের মাস্টার এই MM মনোজিৎ মিশ্র, যার নিজস্ব একটা টিম ছিল, সেই সমস্ত খবরের দিকে নজর রাখবো। তবে সবার প্রথমে না আমি একটা কোলাজ আপনাদেরকে দেখাই, মানে আজকের রাজ্যে কসবার ঘটনাকে কেন্দ্র করে ঠিক কি কি ছবি তৈরি হয়েছিল সেই উইন্ডোটা যদি আমি আপনাদের সামনে তুলে ধরি। কারণ আজকে আমরা দেখলাম যারা ভবিষ্যতের আইনজীবী রয়েছেন, আইনজীবী হচ্ছেন, পড়াশোনা করছেন, তারা আজকে প্রতিবাদে পথে নেমেছিলেন। আজকে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির সদস্যরা তারা প্রতিবাদে পৌঁছে গিয়েছিলেন, তারা ফ্যাক্ট ফাইন্ড করার জন্য কসবা ল কলেজে পৌঁছে গিয়েছিলেন। আর তারপর আমরা কি দেখলাম, সেখানে রাত দখল করেছিলেন যারা, তাদের সঙ্গে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির সদস্যদের রীতিমতো হাতাহাতি এবং বচসা হলো। এই সমস্ত খবর আপনাদের সামনে তুলে ধরবো, জানেন তো। তবে সবার প্রথমে একটা খবর, একটা বিষয় না দেখালেই নয়। সকাল থেকে খাওয়ার নাই, বাচ্চাটার দুধ নাই, কিছু নাই, আমরা বিনা পয়সায় চাল দিই। নদীতে বাচ্চা ফেলতে গেছিল, নদীতে বাচ্চা ফেলে দিছিল। মা তো যেভাবে ব্যবস্থা করে বাচ্চাকে তো খাওয়াতে পারি না, খাওয়ার ছিল না। আমারই তো অশান্তি ভোগ করতে লাগে না। আমরা কিন্তু নিজেদের টাকা দিয়ে রেশন দিই না, আমার আধার কার্ড কিছু নাই, আমার ডকুমেন্টস নাই। भारत में हर दिन 75,000 लोगों को गरीबी से बाहर निकाला गया है। আমি আজকে 2 সপ্তাহ ধরে বসা। দেখুন, রাজনীতির লোকের মুখে প্রতিশ্রুতি শুনে শুনে আমরা সবাই ক্লান্ত। তবে বাস্তব ছবিটা কি বলছে, আমি দুটো উইন্ডো চালাবো আপনাদের জন্য। রাজ্যের পাশাপাশি গোটা দেশে আমরা বহুবার টাকার পাহাড় দেখেছি, দুর্নীতির টাকার পাহাড় দেখেছি, এমনও দেখেছি টাকা গুনতে মেশিন আনতে হচ্ছে। আর আরেকদিকে ছবিটা দেখুন, মাত্র কয়েকটা টাকা যদি পেয়ে যেতেন এই মা, এই 15 টাকা যদি পেয়ে যেতেন, তাহলে হয়তো নিজের সন্তানের মুখে একটুখানি দুধ পর্যন্ত দিতে পেতেন। নিজের সন্তানকে, কোলের সন্তানকে, 1.5 বছরের দুধের সন্তানকে তিস্তায় ছুঁড়ে ফেলতেন না মা। কি বলছেন শুনুন তো তার মা বা প্রতিবেশী, তারা কি বলছেন। পলাশের ভাইয়ের বউ নদীতে বাচ্চা ফেলতে গেছিল, নদীতে বাচ্চা ফেলে দিছিল। ওখানকার কিছু পারিবারিক লোক তারা দৌড়ে গিয়ে ধরে তুলছে। আমার ছেলে আমি ফেলে দেবো, মেরে ফেলবো তোমাদের। হ্যাঁ, ঠিকই শুনছেন, মা খিদে সহ্য করতে না পেরে, বাচ্চার কান্না শুনতে না পেরে পেটের জ্বালায় নদীতে ফেলে দিয়েছে। কারণ পেটের জ্বালা ভীষণ বড় জ্বালা, হাতের সামনে খাবার না পেরে আমরা তো যা পাই তাই খেয়ে নিই। আমরা শুনে কথা মনে আছে তো, 2004 সালে অনাহারে রাজ্যে প্রথম মৃত্যুর অভিযোগ উঠেছিল। গত বছর অনাহারে মৃত্যুর খবর পেয়েছি আমরা আলিপুরদুয়ার থেকে। আর এবার খিদের জ্বালায় একরত্তির কান্না সহ্য করতে না পেরে 1.5 বছরের সন্তানকে নদীতে ফেলে দিলেন মা। জলপাইগুড়ি ময়নাগুড়িতে এই সাংঘাতিক ঘটনাটা ঘটে গেছে। ঘরে খাবার নেই, স্বামীর ঠিকঠাক কাজ নেই, ঘরে 2 সন্তান রয়েছে, একজনের বয়স 1.5 বছর, একজনের বয়স 3 বছর। তাই 1.5 বছরের বাচ্চাটা যখন খিদে সহ্য করতে পারছে না, কাঁদছে, তখন সে তার ছেলেকে নিয়ে গিয়ে তিস্তায় ফেলে এলো। ভাগ্যিস পাড়া প্রতিবেশীরা ছিল, কিন্তু মা, যে মাকে ওই পাড়া প্রতিবেশীরা এই কাজটা করতে আটকালো, সেই বাচ্চাটাকে উদ্ধার করলো, সেই মা কি যুক্তি দিচ্ছেন একবার শুনুন। দুধ নেই, আমি বাবা চল পালা পারি না, তোরা ফালাই দিয়ে চ, কেউ তো ঘরে একটু তাকাই দেখে না। আমার অশান্তি আমারই বুক করা লাগে না, খাওয়ার ছিল না। আমি তো নদীতে ফালানোর জন্য নিয়ে গেছি, কিন্তু ফালাই নেই। সকাল থেকে খাওয়ার নাই, বাচ্চাটার দুধ নাই, কিছু নাই, উঠে ওর মতো চলে গেল কাজে। তখন আমি বাচ্চাটারে কি করবো, আমারই তো অশান্তি ভোগ করতে লাগে না। ও কয় কি আমার টাকা দেয়, ও কয় কি কাঁদতেছে আমারে। না, তবে একটা ভালো খবর আপনাদেরকে দিই, বরাত জোরে না এই শিশুটা বেঁচে গেছে। প্রতিবেশীরাই ওই বাচ্চাটাকে উদ্ধার করে।
বিপুলের ছেলেকে নদীতে ওর বউ ফেলে দিচ্ছিল, তোমরা কোথায়? তখন আর কি সবাই বা মহিলা টহিলা সব আর কি আমাদের এখানে রাখ একটু আর কি ধমকাধমকি করছে। তখন এদেরকে আবার বলছে যে আমার ছেলেকে আমি মারে ফেলবো কি জলে ফেলবো, তোমাদের কি? কাজ নেই, পকেটে টাকা নেই, ঘরে খাবার পর্যন্ত নেই, যার কাঁধে ওই পরিবারের দায়িত্ব, সেই ভদ্রলোক কি বলছেন? মানে এই বাচ্চাটির বাবা, এই মহিলার স্বামী, তিনি কি বলছেন? কাজে যাওয়ার পরে কাজের থেকে শুনি মানে ওর ছেলেরে ফেলাতে গেছে। কি অভাব আছে? কি অভাব বলতে যে কাজ করে ওটাই শেষ হয়ে যায়, কিছু রাখতে পারতেছি না, কেউ কাজ হয় না, দিল্লি কাজ হয় না। আমি আজকে 2 সপ্তাহ ধরে বসা। এই খবরটাই যখন আসে না, আমরা প্রত্যেকে ধাক্কা খাই যে এমন অবস্থা আমাদের রাজ্যে, এমন গরিব মানুষ রয়েছেন যিনি খেতে পারছেন না বলে নিজের সন্তানকে জলে ফেলে দেবেন। আমাদের রাজ্যে তো প্রকল্পের অভাব নেই, লক্ষ্মীর ভান্ডার রয়েছে, বিনামূল্যে রেশন দেওয়া হয়েছে, কিন্তু বাওয়ালি পরিবার কেন পাচ্ছে না? হ্যাঁ, বাওয়ালি পরিবারের ডকুমেন্ট নেই, রেশন কার্ড রয়েছে, তাও আবার শুধুমাত্র একজনের। শুনুন। আপনারা ভাতা টাতা পান? সরকারি ভাতা? না। লক্ষ্মীর ভান্ডার পান না। কেন পান না? আরে এতক্ষণে জিজ্ঞাসা মানে 7 ঘন্টা আমাকে 7-8 ঘন্টা 10টা থেকে আমাকে রোদ্রের মধ্যে বসে রাখছে। ভান্ডার পান? না, আমি পাই না। অ্যাপ্লাই করছিলেন? না, আমার আধার কার্ড কিছু নাই, আমার ডকুমেন্টস নাই। কিন্তু এই মানুষগুলো দোরগোড়া এসে প্রত্যেক বছর ভোটের সময় যিনি ভোট চান তার কি কোনো দায়িত্ব নেই? জনপ্রতিনিধির কি কোনো দায়িত্বই নেই? তাদের কাছেও আমরা পৌঁছে গিয়েছিলাম, তাদেরকে প্রশ্ন করেছিলাম, তারা কি বলছেন শুনুন। কি কোনোদিন হয়নি কি বাচ্চাকে খাওয়াতে পারে না? মা তো যেভাবে ব্যবস্থা করে বাচ্চাকে তো খাওয়াতে পারি না। হাজবেন্ড তো দেখি কাজ করে, আমরা যা দেখি মানে ওদের মাত্র একটা রেশন কার্ড, বাকিদের নাকি রেশন কার্ডও নেই। তো এই সমস্ত জিনিসগুলোকে মানে আপনারা খতিয়ে দেখবেন, সেটা আমাদের যদি জানানো হতো তাহলে তো আমরা দেখতাম। আর পঞ্চায়েতের দায়িত্ব আশেপাশে দেখা, সেটা কিভাবে দেখলো হতো, ওনারাই বলতে হবে। তার মানে অ্যাকচুয়ালি এটা মানে পঞ্চায়েত স্তরেই গন্ডগোলটা আছে, পঞ্চায়েত স্তরেই গন্ডগোল। একটু যদি খোঁজ খবর রাখতো তাহলে মনে হয় আজকে এই ঘটনাটা ঘটতো না। স্থানীয় পঞ্চায়েত সদস্য বলছেন যে মা যা খুশি করে নিজের সন্তানকে খাওয়াবে। তো হ্যাঁ, যা খুশি করে খাওয়ানোর জন্য টাকাটা লাগে, প্রকল্পের সুবিধাটা পেতে হয়, সেটা তো তিনি পাননি। সেই প্রশ্নটা যখন তুললেন তিনি বলছেন চুপ, যে রেশন কার্ড কেন নেই আমি জানি না, আমাদেরকে জানানো উচিত ছিল। আপনাদের যখন ভোট চাইতে যান তখন তো কেউ আপনাদেরকে জানায় না যে আপনাদেরকে ভোট দেবো, তাহলে আপনি এইগুলো দিন, বা আপনাদের কাছে যে দাবিগুলো রাখা হয় সেই দাবিগুলো পূরণ করেন। প্রত্যাশিতভাবে বিরোধী দল থেকে সমাজকর্মী সবাই এই পরিস্থিতির জন্য রাজ্য সরকারকেই দায়ী করেছেন। সরকারি প্রকল্পের যে ফিরিস্তি রাজ্যের সরকার দেন, ঘটনাচক্রে সেই প্রকল্পে যতটা না খাতায় কলমে ততটা বাস্তবে নেই। গ্রামীণ বাংলার এই রুগ্ন অর্থনীতির কারণেই আজকে এই পরিবারটিকে এই ধরনের সমস্যায় পড়তে হয়েছে। যে মায়ের বাচ্চাকে দেওয়ার মতো কিছু তুলে দেওয়ার মতো কোনো সামর্থ্য নেই, সেই মা কোনো ভাতা পাচ্ছেন না, সেই মা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন না। এই সমস্ত সরকারের যে কল্যাণমূলক প্রকল্প, সেই কল্যাণমূলক প্রকল্প কারা পাচ্ছে? কিন্তু একটা কথা বলবো, আমরা যাই হোক দায় ঠেলাঠেলির যতটা চেষ্টা করি না, আমাদের প্রত্যেকের দায় এই মানুষগুলোর জন্য। জনপ্রতিনিধিদের তো অবশ্যই দায় রয়েছে। আর এদিকে আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী যখন বক্তব্য রাখেন না, তখন মনে হয় না যে সত্যি আসল বাস্তব ছবিটা এরকম জায়গায়। আমরা বিনা পয়সায় চাল দিই। 25 करोड़ गरीब गरीबी को परास्त करके बाहर निकले। আমরা কিন্তু নিজেদের টাকা দিয়ে রেশন দিই। भारत में गरीबी अब तक के सबसे कम स्तर पर यानी सिंगल डिजिट में पहुंच गई है। আচ্ছা কি বলবো বলুন তো, কোথাও খাবার নেই বলে সন্তানকে নদীতে ফেলে দিচ্ছেন মা, আবার কোথাও খাবারের লোভ দেখিয়ে শিশুকে যৌন নির্যাতন করছেন রাজ্যের শাসক দলের ঘনিষ্ঠ। আর অশোকনগর থানার পুলিশ কি করছে, টাকা নিয়ে বিষয়টিকে মিটমাট করার কথা বলছেন। সেই মা, যে মায়ের মাত্র 6 বছরের সন্তানকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে, সেই মা কি বলছে তা কিছু অংশ না আমার কানে লাগলো, শুনুন। আমার ওইটুখানি মেয়েকে মিথ্যে কথা বলবে? মেয়ে, আমি এর বিচার চাই, সঠিক বিচার। আমার বাচ্চা মেয়ের সঙ্গে যা করেছে, ওর আমি ফাঁসি ছাড়া আর কিচ্ছু চাইবো না, ওর ফাঁসি হোক, আমি এটাই চাইবো। আমার ওইটুকুনি মেয়েকে মিথ্যে কথা বলছে, আমার ওইটুকুনি মেয়ের জন্য বিচার চাই। অডিওটা একটু সমস্যা করছিল বলে আমি রিপিট করলাম, মা এই কথাটা বলছে। আসলে ঘটনাটা কি ঘটেছে বলুন তো, চলতি বছরে 25শে এপ্রিল এই ঘটনাটা ঘটেছে। একটা বাচ্চাকে ডেকে নিয়ে তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে। 3 মাস কেটে গেছে। নির্যাতিতার পরিবারের অভিযোগ তাদেরকে চাপ দিয়ে
শাসক দল এই অভিযোগটা তুলে নিতে বলছে। কেন বলুন তো? কারণ নির্যাতিতার পরিবার থানায় গেলে তৃণমূল নেতা বলছে আমরা আপনাদেরকে টাকা দেব, বিষয়টা মিটিয়ে নিন। এমনকি পুলিশ আধিকারিকরা যারা রক্ষকের ভূমিকা পালন করে তারা বলছেন যে আমরা কোনো রকম অভিযোগ নেব না। তারা বিশ্বাস করতে পারছে না পর্যন্ত এই বিষয়টা। মায়ের আরো বেশ কিছু অভিযোগ রয়েছে, শুনুন। পুলিশ মিটিয়ে দেওয়ার কথা বলেছিল, পুলিশ বলেছিল দেখো ব্যাপারটা কি করবা তুমি দেখো, এটা থানার মেজবাবু বলেছিল। গুপিদা ফোন করেছে, আরো আসামি পক্ষের কিছু লোকজন ছিল যারা বলছিল ব্যাপারটাকে মিটিয়ে নিতে, মোটা অ্যামাউন্টে টাকা দেব। ওদের কথাগুলো না মানলে রাত 2টোর সময় আমার বাড়িতে লোকজন পাঠিয়ে দিয়েছে। মদ টদ খেয়ে এসে আমার বাড়িতে আমার হাজবেন্ডকে আমাকে থ্রেট করছে। প্রশাসনকে এইটা নিয়ে টোটাল তদন্ত করার জন্য আমি রাখছি, যে যাতে যদি কোনো রকম ভাবে কোনো কিছুতে যদি আমাদের যদি ইন্ধন এইভাবে পায়, এর মধ্যে মদত আছে বা আমরা এরকম নোংরামি করেছি বা কিছু যদি থাকে, তাহলে যা শাস্তি দেবে সেই শাস্তি নেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। বিজেপির মধ্যেও কিছু তো ভালো মানুষ আছে যারা জানেন আমার সম্পর্কে বা ছাড়া অসংখ্য জানেন। তাদের বেশ কয়েকজন আমাকে বলেছেন যে তুমি ওই গঙ্গা জল দিয়ে ধুয়েছো, তার জন্য তোমাকে টার্গেট করা হয়েছে। পুলিশ বা তদন্ত করুক, একটা প্রমাণ পায় যে আমি হুমকি দিয়েছি, আমি তাকে বা কেস উইথড্র করবার কথা বলেছি, একটা প্রমাণ যদি দিতে পারে আমাকে যা শাস্তি দেবে আমি সেই শাস্তি মাথা পেতে নেবো। এই যে শাসক দলের কথাগুলো শুনে না, শাসক দলের নেতারা যতই নিজেকে ভালো প্রমাণ করার চেষ্টা করুন না কেন, বিজেপি কিন্তু পুলিশ প্রশাসন এবং সরকার দুপক্ষকেই দুষছে। শুনুন। রাখি না কুল রাখি, তৃণমূলের যেরকম দশা হয়েছে, তৃণমূলের চামচাগিরি করতে গিয়ে থানা চামচায় পরিণত হয়েছে, হাতায় পরিণত হয়েছে চামচা। প্রশাসন যদি হাতা চামচার চক্করে পড়ে যায়, তাহলে যা হওয়ার সাধারণ মানুষের তাই হচ্ছে। দেখুন, একটা বিষয় দেখাতে দেখাতে আমি এই পরের ইস্যুটাতে যাব। মানে শাসক দলের তকমা যদি একটা মানুষের পিঠে থাকে, তখন 6 বছরের শিশুকে নির্যাতন করার পর সেই ঘটনাটা যেমন চেপে দেওয়া যায়, তেমনই এক বৃদ্ধ যদি প্রতিবাদ করেন, শাসক দলের তকমা পিঠে থাকলে তাকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর পর্যন্ত করা যায়। আমি সেই কারণে বিগ বলেন একটা ভিজুয়াল আপনাদের সামনে প্লে করতে বলবো পিসিআরকে, যেটি কি ঘটেছে দেখুন। একটা বয়স্ক মানুষ, তাকে বেশ কয়েকজন মহিলা টানাটানি করছেন, জামা কাপড় ছিঁড়ে দিচ্ছেন, রাস্তায় ফেলছেন, রাস্তায় ফেলে মারধর করা তো হচ্ছে। এবং একটা জায়গায় আসবেন, যে ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে, একটা জায়গায় দেখবেন যে কিভাবে তাকে জুতো দিয়ে মারা হয়েছে। এবং এই যারা করছে না, এই মহিলা যারা করছেন, তারা কিন্তু রাজ্যের শাসক দলের ঘনিষ্ঠ। পশ্চিম মেদিনীপুরে খড়গপুরের এই ঘটনাটা, প্রতিবাদী বৃদ্ধকে দেদার জুতো পেটা করে মারছেন। দেখছেন রাস্তায় ফেলে জুতো পেটা করা হচ্ছে। কি আপনারা দেখতে পাচ্ছেন, মার্ক করে আমরা দেখিয়ে দিয়েছি, জুতো দিয়ে মারা হচ্ছে। বৃদ্ধের নাম অনিল দাস। এলাকায় বরাবরই তিনি প্রতিবাদী হিসেবে পরিচিত, একসময় বাম রাজনীতিও করতেন। প্রতিবাদী অনিল দাস এবারও প্রতিবাদী করছিলেন, আর যার মাসুল গুনতে হলো কড়ায় গন্ডায়। খড়গপুরের মালঞ্চ এলাকায় এক ব্যক্তির বাড়ির পাঁচিল জোর করে ভেঙে ফেলছিলেন স্থানীয় তৃণমূল নেতা বেবি কোলে। তারই প্রতিবাদ করে আজ সকালে খড়িদা এলাকায় তার উপর কার্যত ঝাঁপিয়ে পড়েন বেবি কোলে এবং তার দলবল, জুতো পেটা করেন। এখানেই শেষ নয়, তিনি নিজেকে বাঁচাতে যখন রাস্তার একটি রঙের দোকানে ঢুকে পড়েন, সেখানেও তাকে মারধর করা হয়, তার গায়ের রং পর্যন্ত ঢেলে দেওয়া হয়। একেবারে দেখুন না তার অবস্থা, দেখুন, আমরা ছবি দেখাবো, দেখুন। প্রথমে কালো রং নিয়ে এসেছিল, বিচকিরিতে দিয়েছে, দোকানে ঢুকে যাওয়ার পর সেই দোকানের 5 লিটারের ডাব্বা দিয়ে আমার মাথায় মারে। যেহেতু আমি প্রোটেকশন দিচ্ছি, মানুষের উপরে অন্যায় হলে প্রতিবাদ করছি, যে প্রতিবাদ করবে তাকে প্রাণে মেরে ফেলো, যাতে কোনো প্রতিবাদ না হয় তার একটা চক্রান্ত চলছে। 12 ঘন্টার মধ্যেই 4 জন যারা অ্যারেস্ট হয়, যদি না হয় 12 ঘন্টা পর আমরা বামপন্থীর পক্ষ থেকে বৃহত্তর লড়াইয়ের জন্য আমি প্রস্তুতি নেব। একজন বয়স্ক মানুষকে রাস্তায় ফেলে বেধড়ক মার, জুতো পেটা করলো রাজ্যের শাসক দলের নেত্রী বেবি কোলে। তার কাছে যখন আমরা প্রশ্ন করেছিলাম, তিনি কি যুক্তি সাজাচ্ছেন দেখুন। এই যে 1 জন 2 জন 3 জন, 3 জনের কাছ থেকে 50,000 টাকা করে টাকা নিয়েছে 2 বছর আগে। ওদেরকে নাকি কাজে দেবে, কোথায় দেবে? আইআইটিতে দেবে, রেশমিতে দেবে। এবারে বেচারি যখন দেখছে কাজ পাচ্ছে না, তো ও যাচ্ছে বারে বারে যে ঠিক আছে, কাজ যখন হচ্ছেই না, আমাদেরকে টাকাটা ফেরত দিয়ে দিন। টাকাটা ফেরত দিচ্ছে না, বরং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে উল্টো পাল্টা এদেরকে বোঝানো হচ্ছে। তারপরে আজকে আমরা স্টেপ নিলাম, এর আগেও আমরা আমরা অনিল দাসের সঙ্গে আগে অনেক চেষ্টা করলাম কথা বলার, কিন্তু উনি কথা বলতে চাননি।
অর্থাৎ বুঝতেই পারছেন বেবি কোলে তিনি যুক্তি সাজাচ্ছেন, কিন্তু অভিযোগ থাকে পুলিশ প্রশাসনের কাছে যান। আপনি কেন মারধর করবেন না? এবার পরবর্তী ইস্যু কসবার দিকে শাসক দলের তকমা পিঠে থাকলে কি কি হতে পারে, দেখুন আরো একটা উদাহরণ। রাজ্যের এই মুহূর্তে হটস্পট কসবা, দিনভর ধুন্ধুমার ছিল। মনোজিতের আরো কুকীর্তি ফাঁস হলো। ল কলেজের সামনে বিক্ষোভ দেখালো বিজেপি এবং রাত দখল যারা করেছিলেন তাদের মধ্যে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি দেখলাম। বচসা হলো, হাতাহাতি হলো, কলেজের বাইরে প্রবল উত্তেজনা ছিল সারাদিন। আর এরই মাঝে না একটা সিদ্ধান্ত হয়ে গেল। আজকে কমিটি বৈঠক করে এবং বৈঠক করে অনির্দিষ্টকালের জন্য কলেজ বন্ধ করে দেওয়া হলো। সব থেকে সমস্যায় কারা পড়লেন জানেন? যারা এই কলেজে ভর্তি হচ্ছিলেন, যারা এই কলেজে পড়াশোনা করছিলেন। তারা বলছেন যে কলেজ যদি হঠাৎ করে বন্ধ হয়ে যায় তাহলে আমরা কি করব? আমাদের এই সমস্যায় পড়তে হচ্ছে, আমাদের ভবিষ্যৎ এই মুহূর্তে অনিশ্চয়তার মুখে। কসবা গণধর্ষণ কাণ্ডে ন্যাশনাল মেডিকেলেও যেমন তার শারীরিক পরীক্ষা হয়েছিল, মেডিকেল কলেজেও হয়েছিল। সেই মেডিকেল কলেজের রিপোর্টকে মান্যতা দিল কলকাতা হাইকোর্ট। এবং ঘাট, বুক সহ গোটা শরীরে যৌন হেনস্থার চিহ্ন রয়েছে। ন্যাশনালের মতো কলকাতা মেডিকেলেও মিলেছে ধর্ষণের ইঙ্গিত। রাজ্য ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে ডিএনএ নমুনা। এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।